এটা রাজধানী এক্সপ্রেস। এটা আসানসোল দুর্গাপুর চলে গেল। ঝাপটার ঢাল ক্রস করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটা ট্রেন জার্নি ভিডিও নিয়ে। আমি এখন আছি হাওড়া স্টেশনে। আজকে যাব বোলপুর শান্তিনিকেতন। এই হাওড়া থেকে সকাল 10টা 5-এ ছেড়ে যায় 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা বোলপুরে পৌঁছাবে দুপুর 12টা 15-ই। টোটাল 2 ঘন্টা 10 মিনিট সময় নেবে বোলপুর পৌঁছাতে। এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়ে 95 টাকা, এসি চেয়ার কারের ভাড়া পড়ে 315 টাকা, আর যদি জেনারেলে যান জেনারেলে ভাড়া পড়বে 80 টাকা। চলুন প্রথমেই স্টেশনের ভিতরে ঢোকা যাক, আর কত প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সমস্ত কিছুই দেখাচ্ছি। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস দিয়েছে 12 নম্বর প্ল্যাটফর্মে। চলুন 12 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। আমি এখন আছি 12 নম্বর প্ল্যাটফর্মে, আর এই ডান দিকে এই ট্রেনটা দিয়ে দিয়েছে। এই দেখুন, আমার কোচ নাম্বার D4, তা আমি D4-এর দিকে এগিয়ে যাই। এই শান্তিনিকেতন এক্সপ্রেসের লাস্টের দিকে থাকে একটা লেডিস কোচ। এই দেখুন, এটা হচ্ছে লেডিস কোচ আছে। আপনাদের একটা রিজার্ভেশন কোচ দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড সিটিং রিজার্ভেশন, এটা হচ্ছে D5। আর ভিতরে এই দেখুন বসার জায়গাটা, বাঁ দিকে 3টে সিট আর ডান দিকে 3টে সিট। আর এই উপরে এরকম লাগেজ রাখার জায়গা আছে, আর উপরে দেখুন ফ্যান লাইট। এই সেকেন্ড সিটিংয়ের রিজার্ভেশনের ভাড়া পড়ে 95 টাকা। টোটাল 5টা রিজার্ভেশন বগি থাকে। এই আমি একটা বাথরুম দেখিয়ে দিই। দেখুন, এটা ইন্ডিয়ান টয়লেট। এই ট্রেনটার টোটাল 2টো এসি চেয়ার কার কোচ থাকে, আর 5টা থাকে সেকেন্ড এসি রিজার্ভেশন। এটা হচ্ছে D4 কোচ, যেখানে আমার সিট পড়েছে। আচ্ছা, একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই ট্রেনটা কিন্তু রেক শেয়ারিং হয়। যেমন হাওড়া বোলপুর যেটা শান্তিনিকেতন এক্সপ্রেস হয়, এছাড়াও হাওড়া ধানবাদ 12339 এই ট্রেনটার সাথেও রেক শেয়ার হয়। আর এই ট্রেনের রেক হচ্ছে LHB রেক। আমার সিট পড়েছে D4-এ। চলুন এই ট্রেনের ভিতরে ওঠা যাক। গুড মর্নিং ভাই। মর্নিং। D4-এর 33, তাই তো? এই সেকেন্ড সিটিং রিজার্ভেশনে সিটগুলো কিন্তু বেশ ভালোই হয়। আর এই দিকে যে চার্জিং পয়েন্টগুলো আছে, আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন। তাহলে বসে পড়লাম সিটে। আমার উইন্ডো সিট পড়েনি, ট্রেনটা আজকে দেখলাম ফাঁকাই আছে, একটা উইন্ডো সিট নিয়ে নিলাম। চলুন যেতে যেতে সমস্ত গল্প বলবো। বন্ধুরা, ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে দিল, আর হাওড়া থেকে 10টা 6-এ, মানে 1 মিনিট লেটে ছাড়লো। এই ট্রেনটা এই হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আর এই ট্রেনের মাঝখানে কোথাও না দাঁড়িয়ে সরাসরি বর্ধমানে গিয়ে দাঁড়াবে। এই ট্রেনটা টোটাল 2টো হল্ট, এক হচ্ছে বর্ধমান, আর তারপরেই ঘুষকরা, আর তারপরেই পড়বে এই ট্রেনটার অন্তিম স্টেশন বোলপুর শান্তিনিকেতন। মানে টোটাল 2টো হল্ট পড়ে। আমাদের ট্রেনটা হাওড়া কর্ড লাইন হয়ে যাবে। হাওড়া কর্ড লাইন হয়ে বোলপুরের দূরত্ব পড়ে 146 কিলোমিটার।
হাওড়া মেন লাইনের তুলনায় কিছুটা পথ কম হয়। এটা হচ্ছে রামপুরহাট হাওড়া বিশ্বভারতী এক্সপ্রেস। রামপুরহাট থেকে হাওড়া আসার সকালের দিকে খুব ভালো ট্রেন এটা। আর ডান দিকে ঢুকছে ব্যান্ডেল হাওড়া লোকাল ট্রেন, নতুন আইসিএফ কোচ। সামনে যে ট্রেনটা আসছে এটা রাজধানী এক্সপ্রেস। দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস। সামান্য লেট হয়েছে। ওয়ান 2337 হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। এই ট্রেনটা এলএইচবি র্যাকের। এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়ে 95 টাকা। আর যদি এসি চেয়ার কারে যান, এসি চেয়ার কারে ভাড়া পড়বে 315 টাকা। আর যদি জেনারেলে যান, জেনারেলের ভাড়া পড়বে 80 টাকা। জেনারেলেরও প্রচুর সিট থাকে, আজকে ফাঁকাই আছে। তবে মেলার সময় কিন্তু ফাঁকা থাকবে না, রিজার্ভেশন করে যাবেন। সামনেই পড়বে লিলুয়া, লিলুয়া ক্রস করব। লিলুয়া ক্রস করছি আর ডান দিকে আছে হাওড়া ব্যান্ডেল লোকাল। আমরা এই বালি ক্রস করছি। উপরে এই যে ব্রিজটা দেখছেন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে আর শিয়ালদা লাইন, মানে শিয়ালদা লাইন উপর দিয়ে চলে গেল। এই যে এখন বালি ক্রস করছি আমরা। এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে গেল, এক বর্ধমান কর্ড লাইন আর ডান দিকে চলে গেল বর্ধমান মেন লাইন। আমরা এই বর্ধমান কর্ড লাইন ধরে এগিয়ে যাচ্ছি। সেথায় আছে রে ভাই শিক্ষার আয়োজন, ওই হিন্দি ভবনে চীনা ভবনে আর কত ভবন। ওই আবার কোপাই নদীর তীরে যাবি, ওই আবার কোপাই নদীর তীরে যাবি, দেখিবি শাল পিয়ালার মধুর বন। আয় ভোলা মন দেখিবি শাল পিয়ালার মধুর বন। দেখবি যদি যারে চলে কবি গুরুর শান্তি নিকেতন, দেখবি যদি আয়েরে চলে কবি গুরু শান্তি নিকেতন। এই কামারকুণ্ড স্টেশন ক্রস করছি। এই ট্রেনটা কিন্তু মারাত্মক স্পিডে যাচ্ছে। এই হাওড়া থেকে এই বোলপুর যেতে টোটাল 146 কিলোমিটার পথ অতিক্রম করবে এই ট্রেনটা। আর 4টে ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাবে। হাওড়া, হুগলি, হুগলিতে কোনো স্টপেজ নেই। তারপরে পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানে দুটো স্টপেজ পড়বে, একটা হচ্ছে বর্ধমান, একটা হচ্ছে গুসকরা। আর তারপরে পড়বে বীরভূম। বীরভূমে আমরা বোলপুরে, এরা এই ট্রেনটার অন্তিম স্টেশন। টোটাল 4টে ডিস্ট্রিক্ট কভার করবে এই ট্রেনটা। এখন এই বর্ধমান মেন লাইনের সাথে সংযোগ হবে। এই উপরে যে লাইনটা দেখছেন এটা হচ্ছে বর্ধমান মেন লাইন। বর্ধমান মেন লাইন এসে এই বর্ধমানের দিকে কট লাইনের সাথে জুড়ে গেল। এখানে এই শক্তিগড় ঢুকে গেল। শক্তিগড় স্কিপ করবে।
কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা বর্ধমান ঢুকবে। আর ডান দিকে যে ট্রেনটা যাচ্ছে সাহেবগঞ্জ হাওড়া। বর্ধমানে 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা চলে আসলো। অবশেষে 94 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম বর্ধমান। বর্ধমানে করে হচ্ছে BWN, এটা হাওড়া সাব ডিভিশনের মধ্যে পড়ে আর ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়ে। এই বর্ধমান জংশন থেকে হাওড়ার দিকে হাওড়া মেন লাইন, হাওড়া কর্ড লাইন, দুটো লাইন আলাদা হয়ে গেছে। আর আপের দিকে আসানসোল আর একটা বোলপুরের দিকে যাবে। আমরা বোলপুরের দিকেই যাব। বর্ধমানে প্রায় 9 মিনিট মতো লেটে ঢুকলো। 11টা 12ই টাইম আর 2 মিনিটের হল্ট আছে। আর ট্রেনটা ঢুকেছে 11টা 23-এ। বর্ধমান ছেড়ে দিয়েছে। বর্ধমানের পরে এরপরে দাঁড়াবে ঘুষকরাতে। ঘুষকরাতে 1 মিনিটের হল্ট আছে। তারপরেই আমরা পৌঁছে যাব এই ট্রেনের অন্তিম স্টেশন বোলপুর শান্তিনিকেতন, যেটা 12টা 15-তে পৌঁছাবে। তবে বর্ধমানে 9 মিনিট মতো লেট ছিল। এই একটা কোচ থেকে একটা কোচের মধ্যে সহজে এরকম চলে যাওয়া যায়। আমি এরকম চলে আসলাম। বর্ধমানের পরে ভাবছিলাম ট্রেনটা মারাত্মক ভিড় হবে, কিন্তু ভিড় সেভাবে হয়নি, ফাঁকাই আছে। এই দেখুন ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে। আর ট্রেনটার স্পিডও আছে সেই লেভেলে। এই দেখুন মারাত্মক স্পিডে যাচ্ছে ট্রেনটা। এখন খানা জংশন ক্রস করছে। এই খানা জংশন থেকেই বোলপুর যাওয়ার লাইনটা আলাদা হয়ে গেল। এই খানা জংশন থেকে একটা লাইন চলে যাবে আসানসোলের দিকে আর একটা বোলপুরের দিকে। আমরা বোলপুরের দিকে লাইনটা ধরব। বোলপুর যাওয়ার জন্য আমাদের ট্রেনটা খানা জংশন থেকে আলাদা হয়ে গেল। এবার ট্রেনটা ডান দিকে যাচ্ছে, দেখুন টার্ন নিচ্ছে, দেখুন ওয়াও কিভাবে কার্ভ নিচ্ছে। এই দেখুন এই যে নিচের যে লাইন, এটা আসানসোল দুর্গাপুর চলে গেল। এইটা এখানটাও কাব নিচ্ছে, দেখুন ঝাপটার ঢাল ক্রস করছি। দয়াল মুর্শিদ জলসা, দয়াল মুর্শিদ জলসা আর কিসের ভাবনা, মুর্শিদ জলসা আর কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা কলমে মদিনা, হৃদয় মাঝে কাবা কলমে মদিনা। দে তাল তুলে দে মাঝে হেলা করিস না,
পাল তুলে দে মাঝি হেলা করিস না তুলে দে নৌকা মাঝি যাবো নদী না তুলে দে নৌকা মাঝি যাবো নদী না তুলে দে নৌকা মাঝি আমি যাবো নদী না। 11:57 পৌঁছে গেলাম ঘুষকরা। এই ঘুষকরা পূর্ব বর্ধমানের শেষ স্টেশন। ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখানে 1 মিনিটের হল্ট আছে ট্রেনটার। 11:57 বাজে, অ্যাকচুয়ালি টাইম হচ্ছে 11:52, মানে 5-6 মিনিটের মতো লেট আছে আর কি। ট্রেনটা ছেড়ে দিল। ঘুষকরাতে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ট্রেনটা। আর এই ঘুষকরা হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের শেষ স্টপেজ এই ট্রেনের। এরপরেই আমরা ঢুকে যাব বীরভূম ডিস্ট্রিক্টে। আর বীরভূম ডিস্ট্রিক্টের এই ট্রেনের অন্তিম স্টেশন বোলপুর। এই ঘুষকরা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এখন অজয় নদী ক্রস করছি। এই দেখুন, নদীতে কিন্তু জল সামান্যই আছে। এটা স্বাভাবিক, শীতকালে এই নদীতে জল অনেকটা কমে যায়। এই আমাদের ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই বোলপুর স্টেশন ঢুকবে। ট্রেনটা ডান দিকে টার্ন নিচ্ছে, সম্ভবত 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে। এই আমাদের ট্রেনটা বোলপুর স্টেশন চলে আসলো। পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। তাহলে বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম বোলপুর পৌঁছাতে সময় লাগলো 12:16, মানে 1 মিনিট মতো লেট। 12:15 সময় ছিল। এই ট্রেনটাই আবার হাওড়ার দিকে 1:10 ছেড়ে যাবে। এই ট্রেন জার্নি ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।